একজন মানুষ মারা গেলে যেই 15টি কাজ আপনি বর্জন করবেন, ত্যাগ করবেন, এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি করবেন না এরকম 15টি কাজ রয়েছে। প্রথমত হচ্ছে মৃত ব্যক্তির জন্য আপনি তো আল্লাহর কাছে দোয়া করবেন সবসময় যে আল্লাহ তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন আল্লাহ তাকে আপনি জান্নাতি মানুষ রূপে কবুল করেন। একজন মানুষ যখন মারা যায়, অনেক মানুষ এতটাই আঘাত পান যে এমন কান্নাকাটি শুরু করেন, মাটিতে গড়াগড়ি শুরু করেন, আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে, যখন একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে দাফন কাফনে দেরি করা যাবে না, যৌক্তিক কারণ ছাড়া। যেমন এমন সময় মারা গিয়েছে যে প্রচণ্ড বৃষ্টি, টানা 7 ঘন্টা 8 ঘন্টা এমন বৃষ্টি যে আর কোনোভাবেই লাশটাকে গোরস্থানে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না, বা বৃষ্টি থামারও সম্ভাবনা নেই। আপনি একটু দেখলেন যে দেখি না আর 1-2 ঘন্টা, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু ঢাকা থেকে তার কাজিন আসবে বা খালাতো ভাই আসবে, মামাতো ভাই আসবে, দূরবর্তী কোনো আত্মীয়, নিকট আত্মীয় আসবে, এজন্য আপনি একদিন লাশ ফ্রিজিং করে রেখে দিবেন, এটা ইসলাম উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। এই বিষয়টাকে ইসলাম ভালোভাবে নেয় না। সুন্নাহ হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তার দাফনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, আপনার আমার এলাকায় অনেকে আমরা মাইকিং করে থাকি একজন মানুষ মারা যাওয়ার পরে, মসজিদে ঘোষণা দিই, অনেকে ডেকোরেটর থেকে মাইক ভাড়া করে ঘোষণা করেন, সারা দিন যাবৎ মাইকিং করেন। এভাবে মাইকিং করাটা আপনি মানুষকে জানানোর জন্য করতে পারেন, কিন্তু মসজিদের মাইক ব্যবহার করাটা আসলে সুন্দর না। কারণ মসজিদের মাইকগুলো সাধারণত আজানের জন্য নির্ধারিত। শোক সংবাদ এটা আপনি মানুষকে দিতে পারেন, কিন্তু এমন দীর্ঘ করা যাবে না যে সারা দিন সারা রাত আপনি মাইকিং করলেন, মাইকিং করার পরে পরের দিন আপনি জানাজার ব্যবস্থা করলেন, এটা সুন্নাহসম্মত না। 3 নম্বরে, চিৎকার করে কান্না করা যাবে না, চুল ছেঁড়া, আঘাত করা, মাটিতে হাত পা চাপড়ানো, এই সমস্ত বিষয়গুলো হারাম, নিষিদ্ধ। কান্না আপনারও আসবে, আপনার আত্মীয়রা আসবে, আপনার বাবা মা জীবিত থাকলে তাদেরও আসবে, কিন্তু ওই কান্নাটা হওয়া চাই শালীনতার সাথে। এমনভাবে কান্না করা যাবে না যে কান্না আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, যেই কান্না এমন কিছু বহন করে, অর্থাৎ আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটিয়েছেন, আপনারও মৃত্যু ঘটাবেন, এমনভাবে আপনি অভিযোগ করছেন যে আল্লাহ আপনি কি আর কাউরে পাইলেন না, এই বয়সে আমার বাপেরে নিয়ে চলে গেলেন, অকালে আমার বাপটা ঝরে পড়লো, অকালে আমার ছেলেটা ঝরে পড়লো। অকাল বলতে ইসলামে কোনো শব্দ নাই। অনেকে বলবেন যে তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত না। অকাল মানে কি? যে তার এখনো সময় হয়নি, হুট করে মারা গেছে। যদি বুঝে শুনে কথা বলে, এটা একটা কুফরি বক্তব্য। কারণ আপনি কোরআনকে বিশ্বাস করছেন না। কোরআন কি বলছেন দেখেন, খেয়াল করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষের জন্য যখন মৃত্যু সময় চলে আসবে, একটু সময়ও তার জন্য বাড়ানো হবে না, কমানো হবে না, অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দুনিয়ার বুকে তার জন্য নির্ধারিত রেখেছিলেন, 1 মুহূর্ত সে বাড়িয়ে বাঁচতে পারবে না, আবার 1 মুহূর্ত আগেও দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। তাকে বাড়ানো কমানোর কোনো সুযোগ দেওয়া হবে না, নির্ধারিত সময়ে দুনিয়া থেকে বিদায় নেবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান এরকম শব্দ আমরা ব্যবহার করি, অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই শব্দটা বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত, শব্দটা ডিলিট করে দেওয়া উচিত, শব্দটাকে নিষিদ্ধ করা উচিত। অকাল মৃত্যু বলতে কিছু নাই, সব কিছু কালের মৃত্যু। আপনার সময় হয়েছে বলে আপনি মারা গেছেন, সন্দেহ আছে কোনো?
আপনি যদি বলেন যে আমার সময় হয়নি, আল্লাহ আমারে নিয়ে চলে গেল, তাহলে তো আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিলেন। এটা জায়েজ নাই। এই ভুলটা আমাদের শুধরানো উচিত। 4 নম্বরে অনেকে দেখা যায় লাশের পাশে মাদ্রাসার পোলাপান নিয়ে এসে খতম পড়ায়, লাশের পাশে। এই ধরনের আমল আল্লাহ রাসূলের সুন্নাহ সম্মত না। সূরা ইয়াসিনের কথা বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল হাদিস থেকে, মানে হাদিসের বর্ণনাটা রাবীদের ক্ষেত্রে কিছু প্রশ্ন রয়েছে, যে লাশের পাশে ইয়াসিন তেলাওয়াতের ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে লাশের পাশে 1 খতম কোরআন করায় তারপরে আপনি দাফন করবেন, এরকম কোনো বিধান ইসলামী শরিয়ায় নাই। এর অর্থ এই না যে কোরআনকে খাটো করা হচ্ছে। মনে রাখতে হবে, যে কোনো আমল একজন মুসলমান করবে আগে দেখবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন কিনা। যদি করেন, সাহাবীরা যদি করেন তবে আমরা করব, যদি তারা না করেন আমরা নিজেরা বানিয়ে কোনো আমল করব। যেমন সমস্ত স্কলাররা একমত, অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে যিনি মারা গিয়েছেন তার জন্য তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, জায়েজ। কিন্তু খতম করতে হবে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে গোল করে বসে 1 খতম দেওয়ার পরে তারপরে দাফন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামী শরিয়ায় নাই। 5 নম্বরে এমন অনেক কুসংস্কার বাংলাদেশে দেখা যায়, যিনি মারা গিয়েছেন উনি নামাজ পড়তেন না, এখন আত্মীয় স্বজন ওনার মারা যাওয়ার পরে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য চাল ডাল কালেকশন শুরু করেন কাফফারা দেওয়ার জন্য। যিনি নামাজ পড়েন নাই আল্লাহর আদালতে উনি দাঁড়াবেন। আপনি যদি চাল ডাল কালেকশন করেন কাফফারা দেওয়ার জন্য, যে গরিব মানুষ, কাফফারাটা এই মানুষগুলো থেকে আদায় করে আমি দিয়ে দিই, আল্লাহ রব্বুল আলামিন এই কাফফারা দেওয়ার বিধান দেন নাই, আর নামাজের কোনো চাল ডালের কাফফারা হয় না। বলুন নাউজুবিল্লাহ। চাল ডালের কাফফারা নামাজে হয় না। নামাজের কাফফারা নামাজের কাফফারা কি? বাপ মারা গেছে, সন্তান যদি বলে আমার আব্বা মারা গেছে, 5 বছর নামাজ আদায় করে না, আমি তো নামাজ আদায় করি, বাপের নামাজটা আমি আদায় করে দিই না, ভাই হবে না। আল্লাহ রব্বুল আলামিন যার উপরে নামাজ ফরজ করেছেন তার নামাজ তারই আদায় করে কবরে যাইতে হবে। একজনের নামাজ আর একজন আদায় করলে কখনো হবে না। নাউজুবিল্লাহ। তাহলে নিজের নামাজ নিজেরে আদায় করতে হবে, নামাজের কোনো কাফফারা হয় না। 6 নম্বর, লাশ দাফনের পরে দেখা যায় অনেকে বিদআতি কিছু কার্যক্রম করে। কেমন? বাপের কবরটাকে সুন্দর করে রাখার জন্য আপনি কবরের ভেতরের অবস্থা তো দেখেন নাই যে এটা ভালো আছে না খারাপ আছে, এমন দামি মার্বেল পাথরের টাইলস আপনি লাগায় দিলেন, মনে হচ্ছে যে জান্নাত থেকে এখনই মনে হয় কবরটা বাইরে হয়ে আইছে। এই টাইলস টুলস কবরে লাগাবেন না, এগুলো আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা আছে। শিয়াল কুকুরের উৎপাত যদি থাকে যে এখান থেকে লাশ বাইর করে ছিঁড়ে ফিরে ফেলতে পারে, তাহলে আপনি কবরটাকে অস্থায়ীভাবে ঘিরে রাখতে পারেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কবর দেওয়ার সঙ্গে সঙ্গে এই চুনকাম করা, পাকা করা, এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনার বাপ যদি কবরের ভিতরে ভালো থাকে ওই আজিমপুরে রাখেন আর পারিবারিক কবরস্থানে রাখেন সমান সমান। আর যদি বাপ কবরে ভালো না থাকে তাহলে সোনা দিয়ে মোড়ায়াও ভেতরের আগুন নিভানো যাবে। সুতরাং বাপকেও ভালো কাজ করতে বলেন, নিজেরাও ভালো কাজ করেন। কবর মোড়ানো বাঁধানো এগুলোর মধ্যে আলাদা কোনো ফজিলত। দুঃখজনক হলেও সত্য দেখতে পেলাম বাংলাদেশে কোন পীরের মুরিদ আল্লাহ জানে, সুস্পষ্ট রূপে ওরা যে বিভ্রান্ত গুমরা মুশরিক টাইপের, কোনো সন্দেহ নাই। কবরস্থানে যাইতেছে ঢোল তবলা বাজাইতে বাজাইতে লাশ নিয়ে যাচ্ছে, দাফন করতেছে তখনও ঢোল তবলা বাজাইতেছে, ইউটিউবে ছড়ায় গেছে ভিডিওটা। নাউজুবিল্লাহ বলেন। যারা এই সমস্ত কাজ করে এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোনো সন্দেহ নাই। যেখানে আল্লাহর নবী বলছে এইসব ঢোল তবলাকে ভাঙিয়ে ফেলার জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে দুনিয়াতে। ওয়াযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এই ধরনের ঢোল বাদ্যগুলো কিয়ামতের আগে অনেক বেড়ে যাবে। আল্লাহর নবী যেখানে বলতেছে এটা কিয়ামতের আলামতের সাথে সংশ্লিষ্ট। তারপর আল্লাহর নবী বলছেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ মিনান নাবাত। এই ধরনের অশ্লীল বাদ্যযন্ত্র দিয়ে যে সমস্ত গানগুলো বানানো হয় এগুলো মানুষের ভিতরে নেফাক তৈরি করে।
সেখানে আপনি ওই হারাম ঢোলবাদ্য বাজাইতে বাজাইতে নাচতে নাচতে কবর নিয়ে গেলেন। খালি ঢুকেই দেখেন না মায়ের কারে কয় কবরের ভেতরে, কথা বলেন। আবেগ দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে দলিল দিয়ে। সন্দেহ আছে কোনো? আল্লাহ এদের হেদায়েত দান করুন। 7 নম্বর, জানাজার নামাজ যিনি পড়ান অথবা কবর যিনি খোদাই করেন, দেখেন কবর যিনি খোদাই করছেন উনি যদি আপনার কাছে পারিশ্রমিক দাবি করে, মানে আপনার যিনি মারা গিয়েছেন তার পরিবারের কাছে আপনাকে পারিশ্রমিক দিতে হবে, কারণ এটা একটা পরিশ্রমের কাজ। তাকে তো আপনি বেতন দিয়ে রাখেন নাই। এমনি যদি কেউ খোদাই করে দিল আত্মীয় স্বজন ভালোবেসে, আলহামদুলিল্লাহ জায়েজ। কিন্তু আপনি লোক ভাড়া করে নিয়ে আসলেন যে ও কবর খুঁড়তে পারে, ও অন্য কাজ ধুয়ে এসে আপনার কবর খুঁড়ে দিয়ে গেছে। পরিবারের সদস্যদের দায়িত্ব হচ্ছে তাকে কিছু সম্মানী দেওয়া, পারিশ্রমিক দেওয়া। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি করে জানেন? পুরো একটা কবর খোদাই করে 3 জন 4 জন 5 জন মিলে, আত্মীয় স্বজন না, ভাড়া করা। 3 দিন পরে আরে গরুর গোশ আর আলু দিয়ে একটু ভাত খাওয়ায়, মনে করে এটাই পারিশ্রমিক। কথা বলেন না কেন? 3 দিন পরে কি করে? গরুর গোশ আর আলু দিয়া। আবার খাওয়ানোর পরে বলে একটু দোয়া করিস ভাই। কবরও খুললো, দোয়া করবে, মনে কষ্ট নিয়েই থাকে এরা, যে এত কষ্ট করে কবরটা খুঁড়ে দিলাম, আমি তো ভাড়াটে শ্রমিক। এরকম অনেকে আছে, খালি 1 টুকরা গোশত আর একটা আলুর টুকরা একটু ঝোল দিয়ে ভাত খাওয়াই দিলি পারিশ্রমিক হয়ে গেল। এরকম করা যাবে না। যদি কেউ ফ্রি করে দেয় আপনারা আলহামদুলিল্লাহ, কিন্তু পারিশ্রমিক দাবি করলে আপনি পারিশ্রমিকটা তাকে দিয়ে দেবেন। 40 দিন লাশের স্থানে আগরবাতি জ্বালানোর কোনো বিধান ইসলামে নাই। অনেকে মনে করেন এখানে লাশটা রাখছিলাম 40 দিন আগরবাতি জ্বালাইতে হবে, এটা ইসলামে নাই। আপনি যদি আগরবাতি জ্বালান বা আতর পারফিউম ব্যবহার করেন, এটা এমনি সুন্নাহ। এমনি যে ঘরটা গন্ধ বাড়াচ্ছে একটু আগরবাতি লাগাই দিই, ইবাদতের নিয়তে না, সুগন্ধির জন্য। ধূপ জ্বালান না, দেহনে লৌদ আরবের ওরা ব্যবহার করে, এই যে ধোঁয়াগুলো ব্যবহার করেন সুগন্ধির জন্য, সেটা জায়েজ। কিন্তু 40 দিন এখানে লাশ ছিল, এই লাশটা ছিল বিদায় 40 দিন আমারে আগরবাতি জ্বালাইতে হবে, এরকম বিধিবিধান বা এসেনশিয়াল কোনো বিষয় ইসলামে নাই। 9 নম্বর, 3 দিন 40 দিন, যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছে। আপনি যে কোনো সময় আপনার বাবার জন্য এই আয়োজনগুলো করেন। এই আয়োজন বলতে মানুষকে খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন, লিল্লা বোর্ডিংয়ে দিতে চাইলে দিতে পারেন। স্থায়ী অ্যাসেট নিয়ে আলোচনা হয়েছিল গত সপ্তাহে, কিন্তু এই 3 দিনেই করতে হবে, শুক্রবারেই করতে হবে, 40 দিনেই করতে হবে, মৃত্যুবার্ষিকীর দিনেই করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আবার এমন কিছু কাজ করা যাবে না যে কাজগুলোতে বোঝাও যায় না যে এটা কুলখানে না বিয়ের অনুষ্ঠান। কথা বুঝতে পেরেছেন? 10 নম্বর চলে এসেছে অলরেডি, যে মৃত্যুবার্ষিকী, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পালন করার কোনো বিধিবিধান রাখেন নাই। আপনি যে কোনো সময় করেন, আপনার বাবার জন্য, আত্মীয় স্বজনের কবর শান্তির জন্য, সওয়াবের কাজ অথবা খাওয়ানোর কাজ অথবা দান সাদাকার কাজ, যে কোনো সময় হবে। বছরে একটা দিন আপনি নির্ধারণ করবেন না যে এই দিনই আমাকে করতে হবে, এরকম কোনো বিধিবিধান নেই। 11 নম্বর, অনেকে দেখা যায় যে মাদ্রাসার অথবা মসজিদের ইমাম বা মুয়াজ্জিনকে 30 দিনের জন্য ভাড়া করে। আব্বা তো মারা গেছে, 30 দিন বা 40 দিন আপনি প্রতিদিন ফজরের পরে যে 1 পারা করে কবরের পাশে পড়বেন। কয় পারা করে? 1 পারা করে পড়বেন। আপনার মাস শেষে আমি 3000 টাকা দেবো। কয় হাজার? 3000 টাকা দেবো। মরছে বাপ আপনার, আর ইমামরে দিলেন আপনি 1 পারা করে পড়তে। কেন? আপনার সমস্যা কি? আপনি তো ঠিকই কম্বল নিয়ে ঘুমাইতেছেন, ইমাম সাহেব কেন পড়বে? যার মরছে উনি যে পড়বে, কারণ বাবাটা কার? আপনার, ইমামের না, মুয়াজ্জিমের না, মাদ্রাসার পোলাপানের না। যদি পড়তেই হয় আপনি গিয়ে পড়েন। কবরকে সামনে নিয়ে এই ধরনের পড়াপড়ির আয়োজন আল্লাহ রাসূলের থেকে প্রমাণিত না। তারপরেও যদি পড়তে হয় আপনি মসজিদে পড়েন, গোরস্থানের পাশে গিয়ে এমনিই পড়েন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই ধরনের ভাড়া করে নিয়ে এসে পড়ানোটা ইসলাম অনুমোদন করে। এগুলো তামাশা। কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য না। সারা জীবন জীবিত ছিল, জীবনও কোরআনের ধারে কাছেও যায়নি। এখন মৃত্যুর পরে কোরআনটারে নাজাতের ওসিলা খুঁজতেছে। কোরআন তো তার জন্য যে জীবিত অবস্থায় কোরআনকে ভালোবেসেছে, মৃত্যুর পরে কোরআন অটোমেটিক তার কবরে সিকিউরিটি গার্ডের কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। মুর্দার জন্য কোরআন না, জীবিতের জন্য কোরআন। হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। কথা বুঝতে পেরেছেন? 12 নম্বর,
ওই যেটি একটু আগেই বলেছি, কবরে চুনকাম বিল্ডিং ইত্যাদি করবেন না, টাইলস টুলস এগুলো লাগানোটা শরীয়ত সম্মত না। 13 নম্বর, জিয়ারতের জন্য আপনি যে কোনো দিন যাইতে পারেন আপনার বাবের কবরে, আত্মীয়ের কবরে। খালি সবে বরাত আসলেই যাব, সবে কদরেই যাব, ঈদের দিনেই যাব, জুমার দিনেই যাব, এরকম দিবসকে নির্ধারণ করা এটা ঠিক না। যখন মনে পড়েছে যাইতে ইচ্ছা করছে আপনি তখনই যান। আল্লাহ রাসূল এরকম কোনো দিবস নির্ধারণ করে দেন নাই যে শুধু শুক্রবার এই কবর জিয়ারত করবা, শুধু সবে বরাতেই করবা, শুধু সবে কদরে আর ঈদের নামাজের পরে যা করবা, এরকম কোনো দিবস আল্লাহ রাসূল এভাবে ফিক্স করেন নাই যেভাবে আমরা করি। এটা খেয়াল রাখতে হবে। 14 নম্বর, কবরবাসীকে উদ্দেশ্য করে অনেকে কি করে, পশু মানত করে, এবং পশু মানত করার পরে আল্লাহর কাছে সাহায্য চাই সেই কবরে গিয়ে। এই সমস্ত কাজ করবেন না। নজর মান্নাত এগুলো কবরকে কেন্দ্র করে হবে না, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে হবে। 15 নম্বর, কবরে ফুল দিয়ে কবরকে ঢেকে দেওয়া, নিয়মিত পানি দেওয়া এবং এমন ভক্তি করা, হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, কবরকে এইরকম পূজার আসনে নিয়ে যাওয়া, ভক্তি করা, এটা ইসলামে জায়েজ নাই। তার কবরের ভিতরের কি অবস্থা সেটা আল্লাহ তাআলা জানে। আপনি যতই ওপরে গোলাপ ফুল দেন আর রজনীগন্ধা দেন, কাজ হবে? বরঞ্চ আপনাকে চেষ্টা করতে হবে ওই কবর আপনি একদিন ঢুকবেন, আপনি যাতে করে আমল নিয়ে প্রকৃত মুসলমান হয়ে আপনি কবরে ঢোকেন। কবরের ভেতরের চর্চা না করে কবরের ভেতরে আমি কিভাবে ভালো থাকতে পারি সে আমলের চর্চা মুসলমানের করা উচিত। তাহলে আমরা আত্মীয় স্বজন যখন মারা যাবে এই 15টি কাজ বর্জন করব ইনশাআল্লাহ।